হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন চলছে গ্রীষ্মের ছুটি আর চলছে আমের সময়। আর আইসক্রিম খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। তাই এই ছুটির মজা দ্বিগুণ করতে আজকে আমি চলে এসেছি একটি ভীষণ মজার আইসক্রিমের রেসিপি নিয়ে, যেটা হলো ম্যাঙ্গো কুলফি, যার জন্য মাত্র 3টি উপকরণ লাগে। কুলফি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট মিল্ক, আর নিয়ে নিচ্ছি খানিকটা চিনি। তবে চিনি এখানে পুরোটা লাগবে না, আমি আমার প্রয়োজন মতো এখান থেকে ইউজ করব। আর নিয়ে নিয়েছি পাকা আম। এখন আমি দুধটাকে গ্যাসে বসিয়ে ঘন করে নেব। এটা 1 লিটার দুধ, এটা ঘন হয়ে 400 ml হয়ে যাবে। যতক্ষণ দুধ ঘন হচ্ছে ততক্ষণে আমি আমগুলোকে রেডি করে নিই। আপনারা চাইলে আমগুলো পিলারের সাহায্যে খুব ভালোভাবে পিল করে নিতে পারেন। এই কুলফি বানানোর উপকরণ সাধারণ হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ। আপনারা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আম ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি বীজ থেকে পাল্প আলাদা করে নেব। এখানে একটা আমের পাল্প আমি নিয়েছি, যেটাকে মিক্সির সাহায্যে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আরেকটা আম আমি গার্নিশিংয়ের জন্য রেখেছিলাম, কিন্তু সেটা আর প্রয়োজন হয়নি। দুধ ফুটে উঠেছে, একটা চামচের সাহায্যে দুধটাকে বারবার এভাবে নাড়তে থাকতে হবে, যাতে মালাইগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়, ওগুলো লেগে শক্ত হয়ে যাবে। মালাই যত ভালোভাবে এখানে দুধের সঙ্গে মিশে থাকবে, কুলফি কিন্তু তত নরম হবে আর তত টেস্টি হবে। তাই বারে বারে হাতা বা যে কোনো একটা চামচের সাহায্যে দুধটাকে কিন্তু নাড়তে থাকতে হবে। দুধ এখন ঘন হয়ে অনেকটাই কমে এসেছে, তবে কুলফি বানানোর জন্য আরও খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে নেব খানিকটা চিনি। আমি এখানে 3 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা নিজেদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। চিনি গলতে শুরু করলেই দুধ একটু পাতলা হয়ে যাবে, তাই চিনি দেওয়ার পর দুধটা একটু ফুটিয়ে নেওয়া দরকার। দুধ এখন ঘন হয়ে মালাই কুলফির একদম উপযুক্ত হয়ে গেছে। এখন এটা ভীষণ গরম, তাই এটাকে একটু ঠান্ডা হতে ছেড়ে দেব। আর আমের পাল্পটা এখন আমরা মিক্সিতে খুব ভালোভাবে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই আমের পাল্পটা একটা কড়াইয়ে নিয়ে খানিকক্ষণ এটাকে একটু গরম করে নেব, জাস্ট একটু কিছুক্ষণ এটাকে নেড়ে নেব। আপনারা চাইলে এই স্টেপটাকে স্কিপ করতে পারেন, আর যদি মনে হয় এটাকে ফলো করবেন সেটাও করতে পারেন। এটা যে না করলে ম্যাঙ্গো কুলফির টেস্ট খারাপ হবে এমন কিন্তু নয়, তবে এটা করলে ফ্লেভারটা আরও ভালো আসে। আমের পাল্প কিন্তু গরম করার সময় নাড়াটা খুব ইম্পর্ট্যান্ট, তা না হলে তলায় লেগে যাবে। আমের পাল্প এভাবে ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এখন ঘন করে রাখা দুধের সঙ্গে ম্যাঙ্গো পাল্প মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। এখন আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের একটা কাপ, যার একটি মাত্র স্টিক আমার কাছে অবশিষ্ট আছে, কারণ বাকি 3টি হিয়া হারিয়ে ফেলেছে। এখন এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে
এটাকে কভার করে ফ্রিজে জমতে দেব। আমি এখানে স্টিক ইউজ করব না, এমনি নর্মালি আইসক্রিমের কাঠি যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো চাইলে এখানে ইউজ করা যেতে পারে, তবে আমি করছি না। আমি এটা বাজারের মটকা মালাই যেভাবে বিক্রি হয়, যেভাবে ওরা দেয়, আমি ভাবছি এটাকে সেভাবেই সার্ভ করার, তাই আমি এখানে কোনো স্টিক ব্যবহার করব না। আমি এটাকে একটা ঢাকা দিয়ে ফ্রিজে জমতে দিয়ে দেব। আর এখানে আরেক রকম কাপ যেটা আছে সেটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দিয়ে এটাকে আমি ঢাকা লাগিয়ে দেব, যেটা আইস লরির মতো দেখাবে। ফিরে এলাম 5 ঘন্টা পরে। এখন আমার আইসক্রিমগুলো 5 ঘন্টা ফ্রিজে রাখা হয়ে গেছে, অর্থাৎ খুব ভালোভাবে জমে গেছে। এগুলো খাপ থেকে সুন্দরভাবে বার করার জন্য আমি খানিকক্ষণ একটা বড় পাত্রে জল নিয়ে খাপটা ডুবিয়ে রেখেছিলাম, যাতে খুব সুন্দরভাবে আমার আইসক্রিমগুলো বেরিয়ে আসে। এখন আমি উপর থেকে খানিকটা পেস্তা ছড়িয়ে দিচ্ছি, যেগুলো আমি ছোটো ছোটো পিসে কেটে রেখেছিলাম, আর খানিকটা ম্যাঙ্গো পাল্প দিয়েই আমি এটাকে গার্নিশ করছি। একই রকমভাবে আমি মটকা মালাইটাকেও সার্ভ করে নেব। স্বল্প এবং সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের ম্যাঙ্গো কুলফির স্বাদ পেতে হলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে হবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর আপনাদের অভিজ্ঞতা কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করুন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।